কি বলে অধিকাংশ মানুষ হচ্ছে গানের ওই মৃদঙ্গটা বাজাচ্ছে, ওই যে মিউজিক হচ্ছে বলি হয়, কিন্তু ভাষাটা কি বেরোচ্ছে এটা বুঝছে না। সনাতন ধর্মে আগে বুঝবা পরে খুঁজবা, না বুঝে খুঁজলে হবে না, আগে বুঝবা পরে খুঁজবা। এটা সনাতন ধর্ম। আগে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মের মহিমাটা বলি, তারপরে লীলা ঠেলায় যাবানে নাকি বলবো না সমস্যা নেই তো। আসার আগেই সবাই খালি ভয় পায়, বাবা আপনি রাজনীতির কথা বললেন নাকি, আমার মা দাঁড়াইছেন আমার মাসি দাঁড়াইছে ইলেকশনে, যে আপনাদের কাছে ভোট চাবো। কোন মুসলমান আমাকে আজ পর্যন্ত এই কথা বলে নাই, কিন্তু কথাই সারাও যাতে আসার আগেই বলে রাজনীতিকে। আমি রাজনৈতিক জীবনে করছি নাকি, আমি কারোর জন্য একটা ভোট চাইছি নাকি, কোন দলের ব্যানারে আমার ছবি আছে নাকি? এই বাংলাদেশে একমাত্র আমি গোপীনাথ, আমি কোন দলের পাঁচাটা কুকুর নয়, আমি আমার জাতির পাঁচাটা কুকুর, আমি সনাতনের পাঁচাটা কুকুর, আমি সাধারণ বৈষ্ণবের পাঁচাটা কুকুর, কিন্তু কোন রাজনীতির নেতার পাঁচাটা কুকুর। কোন রাজনৈতিক নেতার পাঁচাত্তর জন্য আমার জন্ম হয়নি, আমার জন্ম হয়েছে সনাতনের দাসত্ব করার জন্য, ভগবানের দাসত্ব করার জন্য, ভগবত ভক্তের দাসত্ব করার জন্য। কোন নেতার পাঁচাটা কুকুর হওয়ার জন্য আমার জন্ম হয়নি, এটা আগে জানতে হবে। এই জন্য অনুরোধ করবো, এই বিজেপির মধ্যে আমি সবাইকে অনুরোধ করবো যে আগেই যাইয়ে কেউ কানের কাছে বলবেন না, ভগবান যা বলাবে তা বলবো, কানের কাছে এইটা বলবেন না ওটা বলবেন না। জানেন আমার মুখ পোড়া, তাহলে জানিয়ে শুনে আমার আনার পরে আবার যদি বেড়া দিয়ে থান তাহলে কিন্তু হবে। আমাকে আনতে হলে নিম পাতা খেতে হলে তিতে লাগবে, আর নিম পাতা তিতার ভয় যে না খায় তার পেটই সারবে না, সারবে। তাহলে ভয়ও পায় না, আবার আমারও আনতে চান, এটা হবে। আমাকে আনতে হলে সনাতনী হয়ে আনবেন, সনাতনী পৃথিবীর অশুভ শক্তিকে ভয় পায় না। আমার জন্ম হয়েছে ন্যায়ের কাছে মাথা নত করার জন্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়। এই জন্য জানবেন, শুধু আমাকে দিয়ে বলছি, আপনারও জন্ম হয়েছে ন্যায়ের দাসত্ব করার জন্য, অন্যায়ের জন্য নয়। দেবতার পায়ে মাথা ঢোকার জন্য, অসুরের পায়ে নয়। এটা কিন্তু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে। তাই আজকে কি ভাগবত কথা শুনবেন কেন জানেন তো? এই ভাগবত কথা সর্বপ্রথম যার কথা বলছি তিনি আর কেহ না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এই সুখদেবের জন্মটা কিভাবে জানি? লীলায় চলে গেলে, লীলার দিকে একটু যাবো না তাহলে নিশ্চয়। তবে আজকের পরিবেশটা ভালো দেখছি, এবং ভদ্র সমাজ দেখছি এবং যুব সমাজ দেখছি, এই জন্য দুটো কথা বের যেতে পারে, আবার কষ্ট পাবেন। তবে ভয় নাই, আমি অন্য কোনো ধর্মের আলোচনা করি না, আমার একটা এপিসোডে দেখবেন অন্য কোনো ধর্মের কথা বলি, কারণ আমার সনাতন ধর্মে কোনো কিছু কমতি নাই যে আমার অন্য ধর্মের থেকে ধার নিতে হবে। তবে আমি পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আমার সনাতনকে আমি হৃদয়ে দিয়ে ভালোবাসি। পৃথিবীর যত ধর্ম আছে, সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য যত মত পথ আছে, সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, কিন্তু আমার ধর্মটাকে আমি নিজের প্রাণ দিয়ে ভালোবাসি। তাই ভাববেন না আমি অন্য কোনো ধর্মের কথা ধার করতে যাব না। ধার করে কারা বলুন তো? হ্যাঁ, যার অভাব আছে। আমার তো কিছু অভাব নেই, তাহলে আমি ধার করবো কেন? আমি সনাতনে জন্মগ্রহণ করেছি পূর্ণাঙ্গ জীবন নিয়ে, পূর্ণাঙ্গ ভক্তি,
পূর্ণাঙ্গ শক্তি নেই, পূর্ণাঙ্গ সততা নেই, তাহলে যে ধর্মে সব কিছু আছে আমি সেই ধর্মের বাইরে আলোচনা করব কেন? প্রয়োজন আছে? কোন প্রয়োজন নেই। তার আস্বাদন করব আমরা ধীরে ধীরে আর একজন ব্যক্তির কথা, সে ব্যক্তিকে যার জন্য অপেক্ষমান ভাববো একটা বস্তু তৈরি করে সহজ, সেটা গ্রহণ করবে কিনা। কোম্পানি খোলা সহজ, কিন্তু কাস্টমার পাওয়া বড় কষ্ট। সব কোম্পানি সব মাল কাস্টমার খায় না, কি খায় না? বাংলাদেশে কয়দিন আগে যেন কোন জায়গায় পণ্য বন্ধ হয়ে গেল, পুরো আইলো জ্বালাইলো, ভাঙা চুরা করলো। কোন দেশে? ইসরায়েলি পণ্য। ইসরায়েলি পণ্য বাদ দিলে বাংলাদেশ চলেই। আমাদের শিশুগুলো না খেয়ে মরে যাবে, তাই এরকম আছে। অর্থাৎ বন্ধ করতে চাইলেও হবে না, ওটা আমার প্রয়োজন। তত কোম্পানি খোলা সহজ, কিন্তু গ্রহণ করে কিনা দিদিটা প্রয়োজন। ভালো দাতা অনেক আছে আমাদের নরসিংদী, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দান করার মতো ব্যক্তি আছে, কিন্তু আসলে বলুন এমন লোক আছে ও গ্রহণ করে না। জানছিলাম বৃন্দাবন পরিক্রমা মার্গে চৈতন্য বাবা, পরিক্রমা মার্গে চৈতন্য বাবা, কত ভক্ত কত শিবেরা কোটি কোটি টাকা নিয়ে বাবা আপনাকে একটা ভালো মন্দির করে দেব। জানো আমাদের শিক্ষাগুলো কোথা থেকে? সনাতন গ্রহণ করলে কত চমৎকার চমৎকার কথা বলছে, লীলাগুলো কত আদরণীয়। এই পাত্রটাকে বলে তারপর ওখানে যাচ্ছে, সেই পাত্রটা আর কেহ নয়, রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই। তার আগে একটু রাধামাধব কীর্তনটা করেই নেই নাকি? একবার লীলায় চলে গেলে আর পারবো না, মনে থাকবে না, আর এখানে ফিরে আসতে পারবো না। মালাগুলো দাও। আজকে কিন্তু খুশি হলাম না, আসতে খুশি হলাম না, কারণ আমি এবার মুখ পড়া হনুমান সব বলে দিই। চেয়ারম্যান আসলে ভালো মালা হয়, এমপি আসলে বড় মালা হয়, জামাই আসলে ভালো মালা, তাই ভগবানের মালা ফাঁকা ফাঁকা কেন? ব্যাপার কি? হ্যাঁ